এখন যে নাতিয়া কালামটা শুনবেন, যিনি লিখেছেন আমার সেই কবি কিন্তু দুনিয়াতে হায়াতে নেই। আল্লাহ তাকে যেন জান্নাত নসিব আতা করেন, বলুন আমিন। সেই কবি যে কত কষ্টের সঙ্গে লিখেছেন, কত মহাব্বতের কালাম লিখেছেন, আপনারা শুনেছেন। ফিরবি এ কালাম শুনুন, কত সুন্দর কালাম। মৌলানা সাহেব এতক্ষণ আমার নবীর শানকে বয়ান করছিলেন। আমার নবীর শানকে আল্লাহ রাব্বুল আলামিন আলা ও আওলা করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন আমার নবীর শান কি বলছে। নূরে নবীজি যে মোজেজা দেখিয়ে গেছেন ধরায়, হবে না কারো দ্বারায়, হবে না কারো দ্বারায়। মহাপতে বলুন, আমার নবী পাক যা করে গেছেন কারোর দ্বারাই সম্ভব নয়। আমার নবীকে আল্লাহ কত উঁচা করেছিলেন, সেজন্য কালাম লিখেছে। নূর নবীজি যে মোজেজা দেখিয়ে গেছেন ধরায়, হবে না কারো দ্বারায়, হবে না কারো দ্বারায়, হবে না কারো দ্বারাই। কেন? আবু জেহেলের হাতের বেজান, আবু জেহেলের হাতের বেজান পাথরকে কলমা পড়ায়, হবে না কারো দ্বারায়, হবে না কারো দ্বারায়। নূর নবীজি যে মোজেজা দেখিয়ে গেছেন ধরায়, হবে না কারো দ্বারায়, হবে না কারো দ্বারায়। জোরে বলুন। তারপরে কালাম আরো সুন্দর কথা, কি কথা লিখেছে দেখুন। কে শুকনো গাছে ফুল ফুটেছে নবীজির আগমনে, আর দুগ্ধ আবার ফিরে এলো শুকিয়ে যাওয়া স্থানে, শুকিয়ে যাওয়া স্থানে। শুকনো গাছে ফুল ফুটেছে, শুকনো গাছে ফুল ফুটেছে নবীজির আগমনে, দুগ্ধ আবার ফিরে এলো শুকিয়ে যাওয়া স্থানে, শুকিয়ে যাওয়া স্থানে। বৃক্ষ এসে বৃক্ষ এসে দাঁড়াই পাশে নবীজির এক ইশারায়, হবে না কারো দ্বারায়, হবে না কারো দ্বারায়। নূর নবীজি যে মোজেজা দেখিয়ে গেছেন ধরায়, হবে না কারো দ্বারায়, হবে না কারো দ্বারায়। মহাব্বতে বলুন, আরো জোরে বলুন। তারপরে কি বলছে দেখুন। যে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে ওহী নিয়ে আসতেন, আমার নবী যদি মক্কায় থাকতেন আল্লাহর কোরআন মক্কায় পৌঁছে যেতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যদি মদিনায় থাকতেন তো আমার আল্লাহর কোরআন মদিনায় পৌঁছে যেত। কারণ আমি বা আপনি জানি কোরআনে আয়াত যে নাজিল হয়েছে, কোরআনের সূরা যে নাজিল হয়েছে, দেখবেন সূরার মাথায় লেখা আছে মক্কিয়াতুন, কোন সূরায় লেখা আছে মদিনাতুন, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জিবরাইল আলাইহিস সালামের কথা বলছে, কি বলছে দেখুন। কে সিদরাই গেলে
জিবরিল বলে আমি আগে আর যাব না, ও গো রাসূল গেলে কি চুল পাখা জ্বলে রবে না। শবে মেরাজ গেলেন, সেই শান ছন্দের মাধ্যমে শুনছেন কি বলছে, কে সিদরাই গেলে সিদরাই গেলে জিবরিল বলে আমি আগে আর যাব না, ও গো রাসূল গেলে কি চুল পাখা জ্বলে রবে না, পাখা জ্বলে রবে না। নবী একা নবী একাই গেলেন সেথায়, জিবরিলের ক্ষমতা নাই, হবে না কারো দ্বারায়, হবে না কারো দ্বারায়। নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন ধরায়, হবে না কারো দ্বারায়, হবে না কারো দ্বারায়। তারপরে আরো সুন্দর কথা, কত মহাব্বতের কথা লিখেছে কবি। সেই কবি শান্তি বলছে দেখুন, কে তলোয়ার হাতে নিয়ে সাথে উমর চলে নবীর ঘর, গিয়ে সে তা কাটবে মাথা দো জাহানের বাদশার, দো জাহানের বাদশার। কে তলোয়ার হাতে তলোয়ার হাতে নিয়ে সাথে উমর চলে নবীর ঘর, গিয়ে সে তা কাটবে মাথা দো জাহানের বাদশার, দো জাহানের বাদশার। পড়ে কালাম, পড়ে কালাম হয়ে গুলাম, উমর ঝুঁকে নবীর পায়, হবে না কারো দ্বারায়, হবে না কারো দ্বারায়। নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন ধরায়, হবে না কারো দ্বারায়, হবে না কারো দ্বারায়। আখেরি কালাম কবির নাম শুনবেন, যে কবি লিখেছেন মহাব্বতের সঙ্গে, তিনি দুনিয়াতে নাই, কিন্তু তার নামটা শুনুন কি বলছে, এমন নবী কোথায় পাবি ভেবে দেখ রে জিয়াউল, যার পরশে কাঁটা এসে তৈরি হতো গোলাপ ফুল। আমার নবী পাক যে পথ দিয়ে চলে যেতেন, সেই কাঁটা আমার নবীর তাজিমের জন্য ফুলে পরিণত হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য বলছে এমন নবী কোথায় পাবি ভেবে দেখ রে জিয়াউল, যার পরশে কাঁটা এসে তৈরি হতো গোলাপ ফুল, তৈরি হতো গোলাপ ফুল। হরিণ বনে হরিণ বনে
যাকে চিনে নিজের দুঃখের কথা জানায়, হবে না কারো দ্বারায়, হবে না কারো দ্বারায়। নূর নবীজি যে মুজেজা দেখিয়ে গেছেন ধরায়, হবে না কারো দ্বারায়, হবে না কারো